মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি গোনো না, আমি একা পারছি না। এই দুর্গামণি, এদিকে কি গুনছিস এত? ওই যে ঠাকুর মশাইয়ের হাতে প্রদীপটা কিছুতেই গুনতে পারছি না, গুলিয়ে যাচ্ছে। কটা প্রদীপ আছে গো? এতগুলো প্রদীপ কেন জ্বালায় গো বলো? জানো না? তবে জানো না কি? কটা প্রদীপ জানো না? কেন এতগুলো জ্বালায় তাও জানো না? এতদিন ছিল শুধুমাত্র তোমার ছোট বৌমা, আর এখন তোমার ছোট ছেলে। এই দুর্গামণিকে নিয়ে কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছে প্রকাশ। হ্যাঁ, ওই তো রেখেছে, যাই গিয়ে গুনে আসি। হ্যাঁ যা, ভালো করে গুনে আয় তো। ঠাকুর, প্রকাশ দুর্গামণিকেও কত ভালোবাসছে, কিন্তু আমার মেয়েকে না, সেটা বোধহয় মানতে পারবে না। আমার এই সুখের সংসার সব কি শেষ হয়ে যেতে চলেছে গো মা? কাল মহা অষ্টমী, কালকের মধ্যে যদি আমি নীলাভকে আমার মেয়ের সন্ধান না দিই, ও তো সকলকে সবকিছু বলে দেবে। আর ও যখন মুখে একবার সে কথা বলেছে, তখন ও তাই করবে আমি জানি। কিন্তু কিন্তু কি করে আমি ওকে ওই অনাথ আশ্রমের কথাটা বলি? ও তো মানুষ না, পিশাচ। ও যদি আমার আগে আমার মেয়ের সন্ধান পায়, কে জানে ও আমার মেয়েকে নিয়ে কি ভয়ানক খেলায় মাতবে। না না, আমার মেয়ের খোঁজ আমি কিছুতেই নীলাভকে দেব না, কিছুতেই না। যে করেই হোক ওর আগে আমার মেয়েকে আমাকে খুঁজে বের করতে হবে। আর ও প্রকাশকে কিছু জানাবার আগেই আমি প্রকাশকে সব বলে দেব, তারপরে যা হবার তাই হবে। জল সংকটে দাও। ছোটর এত কিসের টেনশন? না না, পুজোর কাজ করবার সময় তো এতটা অন্যমনস্ক কখনো হয় না। রেখেছে গো, এবার আমি গুনে আসি। হ্যাঁ যা, এবার গুনে বল দেখি কটা প্রদীপ আছে। তুমিও চলো না। আমি কি করবো গিয়ে? আমার যদি গুলিয়ে যায় তাহলে তুমি একটু বলে দেবে। ঠিক আছে, চল। একজন মাসি কেন এসছে আমাকে নিতে? তুই এখানে থাক, আমি আসছি। আমিও যাব। কিচ্ছু হবে না বাবা। আচ্ছা ঠিক আছে, তুই আয় আমার সঙ্গে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।